তো সন্ধ্যা বন্ধুরা, কার্তিক পুজোর পরের দিন খাওয়া দাওয়ার একটা অনুষ্ঠান আমাদের বাড়িতে। তো এই যে কার্তিক, এটা আমার ভাইপো, দাদার বাড়ি কার্তিক পুজো হয়েছিল। কার্তিক পুজোর দিন খিচুড়ি খাওয়ানো হয়েছিল। কার্তিকের মুখটা দেখো ব্যাপক। তো রান্নাটা আজকের হয়েছে, রান্নাটাও করেছে আমার ভাই। ও সব কিছু বলে বলে ভিডিওটা করেছিল, কিন্তু বক্স চলছে, এত আওয়াজের জন্য আমি আর ভিডিওটা দিতে পারলাম না। লাস্টে আমাকে আবার এডিট করতে হলো, সাউন্ড দিতে হলো। তো উনুনেই রান্না হচ্ছে, মাছের কাঁটা ভাজা হবে মাছের কাঁটা দিয়ে পুঁইশাক কুমড়ো আলুর একটা তরকারি, বেগুনি, ডাল আর মাংস। তো এই যে রান্না তোড়জোড় সব চলছে। এইটা আমার ভাই, ও গাড়ি চালায়, টুকটাক রান্নাও করে। যেমন কালী পুজোয় খিচুড়ি করেছিল, কার্তিক পুজোতেও করেছিল। তো ও করছে এখন চিকেনের জন্য দিয়ে দিল গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা। ওটা ভেজে একটু গোটা রসুন দিল। ওর সাউন্ডেই এটা ভালো হয়েছিল, ভিডিওটা করেছিল দারুণ। কালারের জন্য একটু চিনি দিল, কিন্তু মিউজিকের জন্য আমি ভিডিওটা দিতে পারিনি। দিল পেঁয়াজ। প্রায় 15 কেজি মাংস রান্না হচ্ছে এখানে। ও বেশ সুন্দর রান্না করে, রান্না করতে খুব ভালোবাসে আমার মতো। তো স্পেশালি ওর আওয়াজে ভিডিওটা করেছিলাম দেবো বলে, কিন্তু আফসোস দিতে আর পারলাম না। মাইকের আওয়াজের জন্য, সবাই তো জানো গানের আওয়াজে কপিরাইট এসে যায়, আর কপিরাইটের রিস্ক তো নিতে পারবো না। ওই জন্য এত বড় ভিডিওতে আমি কী করে কপিরাইট তুলবো? ভিডিও লাস্টে ডিলিট করে দিতে হবে, তাহলে আর দিয়ে লাভটা কি? তার থেকে আমি সাউন্ডটাকে অফ করে দিলাম। তো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছে। আর কি গাড়ি চালায়, রান্নাবান্না করে খায়। রান্নাবান্না করে খায় মানে ড্রাইভার আর যেখানে দাঁড়ায় একটু রান্না টান্না করতে তো হয় নিজেদের খাওয়ার জন্য। তো তারপরে দিল রসুনের পেস্ট, আর কি রসুনের পেস্ট দিয়ে একটু আবার ভেজে নেবে। তারপর এক এক করে সব দেবে। আমাদের বাড়িতে একটা ছোট্ট খাটো প্রায় 60 জনের আমাদের ফুল ফ্যামিলির একটা। তো রসুন পেঁয়াজ সব কিছুই ভাজা হয়ে গেল মোটামুটি। এবারে টমেটো দিয়ে দিল। এবারে স্বাদ মতো নুন। ও খুব সুন্দর বলে বলে ভিডিওটা করেছিল, কিন্তু সে ভিডিওটার হলোই না দেওয়া। তারপর দিল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নিল, যেভাবে আর কি হয় না রান্না। জিরে গুঁড়ো দেওয়া হলো, দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নিল। এই যে জিরে গুঁড়ো একটু বেশি বেশি করে দিয়েছিল, যেহেতু 15 কেজি মাংস, সাথে আবার আলু। এবারে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে হলুদ। সব কিছুই দিয়ে ভালো করে কষে নিয়ে তারপরে এবারে দেওয়া হচ্ছে মাংসটা। তো এই যে দেখো চিকেনটাকে দিচ্ছে। আমাদের উনুনেই রান্না হচ্ছে, ঘরের উনুন। এটা আমাদের জ্যাঠাদের বাড়িতে রান্না হচ্ছে। ও আমি তো আস্তে আস্তে বলছি, আবার আমার সাউন্ড শুনতে পাবে না তোমরা। তো সব চিকেন দিয়ে দিয়েছে, চিকেন দিয়ে এবার খুব ভালো করে এটাকে কষে নিচ্ছে, মাংসটাকে যেভাবে কষা হয়। আর অনেকটাই মাংস মানে ভালো করে কষতেই হবে। এই যে লেবুর রসটা দিচ্ছে যাতে চিকেনটা ছেড়ে না যায়, শক্ত ভালো করে হয়, সেই জন্য লেবুর রসগুলো সব বের করে নিচ্ছে। লেবুর রস বের করার সময় ও দারুণভাবে বলছিল কেন দিচ্ছে লেবুর রসটা, কিন্তু ওই যে বললাম গান চলছে বলে আমি সাউন্ডটা দিতে পারলাম না। তোমাদের কারো রান্নি লাগলে এই যে রান্নিকে আমাদের বুকিং করে নিও,
রান্নি কিন্তু খুব সুন্দর রান্না করতে পারে। লেবুর রসটা সব এভাবে বের করে নিল। আমাদের বংশে প্রায় সবাই রান্নি, সবাই টুকটাক রান্না করতে পারে। আমাদের যখন ছোটোখাটো অনুষ্ঠান হয় সবাই মোটামুটি রান্না করে। এই লেবুর রসটাকে দিয়ে দিল পুরোটা। লেবুর রসটাকে দিয়ে আবার আবার ভালো করে মাংসটাকে কষতে হবে। মাংসর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিল। জল বেরিয়ে জল যতক্ষণ না শুকিয়ে যায় ততক্ষণ। এই দেখো মাংসটাকে এভাবে কষে নিচ্ছে ভালোভাবে। দেখো মাংসর থেকে কতটা জল বেরিয়েছে। এই জলটাকে সব শুকনো করতে হবে। আর ও এই যে বলতে চাইছিল, যেটা আমি শর্ট ভিডিওতে দিয়েছি তোমরা দেখো, এটাই বলতে চাইছিল ড্রাইভাররা বাইরে রান্না করে খায়, ড্রাইভারদের হাতে রান্না কেমন হয়, কিভাবে রান্না করে একদিন তোমরা দেখো আর রান্না করে খেয়ে দেখো। সত্যিকারের খুবই ভালো রান্না করে। কারণ খিচুড়িটা কালকে করেছিল, ব্যাপক বানিয়েছিল খিচুড়িটা। আর এই আওয়াজটা দেওয়া আছে শর্ট ভিডিওতে, যারা যারা দেখতে চাও দেখে নিও। আর পুরো ভিডিওটা ওই সাউন্ডের জন্য আমি আর দিতে পারলাম না। আবার একদিন ওকে বলবো মাইক ছাড়া রান্না করতে, সেদিনকে দেবো। শুকিয়ে গেছে ওই এই যে দেখো কতটা জল মাংসর। এই জলটা শুকালে এর ওপর থেকে আলু দিয়ে দিল, আলু দিয়ে ভালো করে কষে নেবে। এই যে সব আলু ওপর থেকে দিয়ে দিল, দেখেছ? দেখো এবারে আলু দিয়ে ভালো করে কষে টষে ওই জল শুকনো করে এবার ওপর থেকে জল দিয়ে দিয়েছে। জল দিয়ে মাংস ওদিকে হচ্ছে। আমি কী কী রান্না হয়েছে তোমাদের দেখাচ্ছি। বাচ্চারা এদিকে খাচ্ছে ডাল, পুঁই শাকের তরকারি, বেগুনি, মাছের কাঁটা দিয়ে পুঁই শাকের তরকারিটা আর কি, ডাল, বেগুনি, মাংস। তো এই যে হয়ে গেছে মাংস। যখন ওপর থেকে ধনেপাতা দিয়েছে সেটার আমি তোমাদের দেখাতে পারলাম না। আর আমার খাওয়া হয়ে গেছে, খাওয়ার সময় ভিডিও আমি করতে পারিনি। এইটা হচ্ছে আমার দিদি, আর আমার দিদির মেয়ে সুন্দরী, ঠিক আছে? ওইটা হচ্ছে ছোট। আর আমার মা, এটা আমার জেঠি। সবাই আর কি খেতে বসেছে একসাথে। তো আমি আজকের সুযোগে সবার ভিডিও করে নিয়েছি। এই আমার জেঠি বসেছে খেতে, বলছে খালি তুই কেন ভিডিও করছিস, কেন ভিডিও করছিস? সেই জন্য আমি জেঠি করে বেশি করে ভিডিও করে নিয়েছি তোমাদের দেখানোর জন্য। দেখো সবাইকে। তো খাবার দাবার খুবই সুন্দর হলো, ও সাথে লেবু